নমস্কার। আমরা জুন মাসের উপনিষদ পাঠ করব, মুন্ডক উপনিষদ। কলকাতার কথামৃত সংঘ এই উপনিষদ পাঠের ব্যবস্থা করেন, আর সদানন্দ ইউটিউব এটি আপনাদের কাছে পৌঁছে দেন। তো আমরা যেমন শান্তি মন্ত্র পাঠ করি সেইভাবে শুরু করি। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः, স্থিরৈরङ्गैः तुष्टुवागं शस्तनूभिः, वशेम देवहितं यदायुः। ओम शांति शांति शांति। আমরা এই মুন্ডক উপনিষদের ঋষি আমাদেরকে ব্রহ্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমরা দ্বিতীয় মুন্ডক দ্বিতীয় খণ্ডের প্রথম শ্লোকটি গত মাসে আলোচনা করেছি, মে মাসে। এখন সেখান থেকেই আমরা শুরু করব। তিনি প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিন্তু ব্রহ্মকে পরিচয় করানো তো কঠিন না, কেননা কোনো শব্দ, কোনো ভাষা, কোনো ইঙ্গিত, কোনো কিছুতেই তো তাকে বোঝানো মুশকিল। তো হ্যাঁ, তো ওই ইঙ্গিতের মাধ্যমেই খানিকটা করেন। কি করে করছেন? তখন উনি বলছেন, আচ্ছা, ওই রথের চাকার মাঝখানে যে ছোট্টটা থাকে তার থেকে স্পোকগুলো বাইরে গিয়েছে, গিয়ে পুরো রথের চাকাটাকে ধরে রেখেছে। তেমনি এই জগতে যা কিছু দেখছো, ওই আকাশ, বাতাস, সূর্য, এই সমুদ্র, এই জগতে নানান রকমের পশু পাখি, এই সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এটা সব বাইরের দিকে, কিন্তু এটাকে ধরে রেখেছে কে? ওই ব্রহ্ম। অর্থাৎ বলতে চাইছেন, ব্রহ্মের উপরে নির্ভর করে এরা সবাই রয়েছে, কোনো কিছু নেই যা ব্রহ্মের থেকে বাইরে। এই ব্রহ্ম শব্দটির অর্থটা হচ্ছে সর্বব্যাপী চৈতন্য। এই চৈতন্যটা কোনো বিভিন্ন রকমের শরীরের মধ্যে দিয়ে, রূপের মধ্যে দিয়ে, নামের মধ্যে দিয়ে, গন্ধের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। কত ভাবে, কত রকম ভাবে, এটা একটা অসাধারণ আবিষ্কার। লক্ষ লক্ষ কোটি কোটি যা কিছু আমরা দেখি, সো মেনি ভ্যারাইটিস, কিন্তু সমস্ত হচ্ছে একটা জিনিসের অভিব্যক্তি। ভাবতে গেলেই মাথা ঘুরে যায়, এটা বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু ওইটাই হচ্ছে ঠিক ঠিক হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো ওই বিভিন্নতার মধ্যে এককে খুঁজে পাওয়া। আর আমাদের সৌভাগ্য, যারা আমরা এই বৈদিক ধর্ম পালন করি, হিন্দু ধর্মই বলা হয় বর্তমানে, তো সেই আমাদের সৌভাগ্য যে আমাদের ঋষিরা, পূর্বপুরুষেরা, তারা যখন প্রথম এই জগৎটা সৃষ্টি হয়েছে, ধীরে 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 মানুষ ঠিক মতো একটা জায়গায় আসছে, একেবারে শুরুর দিকেতেই তারা এগুলো আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষের খাদ্য, বস্ত্র, তারপরে বাসস্থানের খুব অভাব ছিল না। ভারতবর্ষের মানুষের মনের মধ্যে একটা স্বাভাবিকভাবে ধর্মভাব ছিল, সেইটি আমরা দেখি, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি কেমন ভাবে এই সমস্ত জিনিসটা এত সুন্দর করে আবিষ্কৃত হয়েছে। কে আমাদের সৃষ্টি করলেন, আমরা কোথা থেকে এলাম, কি আমাদের জীবনের উদ্দেশ্য, এত সব নানান রকমের যে দেখছি, এদের এত বৈচিত্র্যই বা কে তৈরি করলো, কেনই বা করলো, ইত্যাদি। তো এই সমস্ত প্রশ্ন থেকে যে উত্তরটা ওরা আবিষ্কার করেছিলেন, কোয়ম কুতমায়াত, কে আমি, কোথা থেকে এলাম, এইসব প্রশ্নগুলো নিজেরাই করতেন, নিজেরাই বিচার করে 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 আবিষ্কার করলেন একটা অসাধারণ আবিষ্কার। সেটি হচ্ছে সর্বব্যাপী চৈতন্য। একটু আগে একজন আমেরিকান ছেলে, ও দীক্ষা নিয়েছে এবং খুব বিচার করছে, পড়াশোনা করছে, বেদান্ত পড়ছে, আর স্বাভাবিক ট্রেন্ড হচ্ছে অদ্বৈত বেদান্তের দিকে। আমি জোর করে ধরে রেখেছি, না জপ করো, ঠাকুরের নাম করো, ইত্যাদি ইত্যাদি। এখন সত্যি তো যখন বিচার করছি,
তখন আমরা কি দেখছি যে এই যে শরীরটা, এর মধ্যে একটা মন আছে, এই দুটো জিনিস আমরা বুঝতে পারি। শরীরটাকে আমরা ছুঁতে পারি, দেখতে পাই, সুতরাং আমরা বুঝতে পারি। মনটাকেও আমরা দেখতে পাই না বটে, অনুভব করতে পারি, বুঝতে পারি। তার মানে হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পাঁচটা ইন্দ্রিয়, সেইটা দিয়ে যা যা আমরা করতে পারি সেগুলো আমরা বুঝতে পারি। ওর বাইরে গেলে আর বুঝতে পারি না। তখন ঋষিরা বলছেন, বেশ তো, এবারে দেখো এরকম ভাবে যে তুমি ছোট ছিলে, তুমি বড় হয়েছ, তোমার শরীরটা বড় হয়েছে, তুমি বৃদ্ধ হচ্ছ, তুমি মারা যাবে। এটা কে দেখছে? এই যে পরিবর্তনগুলো দেখছে এটা কে? তোমার মনটা ছেলেবেলায় একরকম ছিল, আবার তারপরে বড় হয়ে বড় হয়ে বড় হয়ে কিরকম মনটাও পাল্টে যাচ্ছে। তো এই পরিবর্তনটাকে দেখছে কে? আমি, আমার মন, আমার শরীর, আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি, এই পরিবর্তনগুলো আমি তো দেখছি। এবারে বলো, ওই আমিটা কে? আমি তো শরীর হতে পারে না, কারণ শরীরটা তো পাল্টে পাল্টে যাচ্ছে, সব সময় শরীরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি তো মন হতে পারি না, কেননা মনটাও তো বদলে বদলে যাচ্ছে। কিছু একটা আছে যেটা সব সময় একভাবে দাঁড়িয়ে সবকিছুকে লক্ষ্য করে যাচ্ছে, সেইটি হলো আমি। এখন তখনই প্রশ্ন হলো, কো অয়ম, হু অ্যাম আই? এইবারে ওরা বিচার করছেন যে আমি তো শরীরটা নই, শরীরের মধ্যে একটা মন আছে, ওই মনটাও নই, তার মধ্যে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধিটাও আমি নই, কেননা বুদ্ধিটারও নানান রকম হচ্ছে। তো শরীর নই, মন নই, বুদ্ধি নই, তাহলে আমি কে? তখন বলল, আমরা ঘুমের মধ্যে দেখছি যে স্বপ্ন যখন দেখি না, তখন আমার শরীরটাও থাকে না, কেননা আমি ঘুমাচ্ছি, মনটাও থাকে না, কেননা আমি স্বপ্ন দেখছি না। তাহলে কে থাকে? ওই চৈতন্য থাকে, ওই চেতনাটা থাকে। এবারে ওরা বলল চৈতন্য। সমস্ত আমরা ইউরোপিয়ান যে ফিলোসফি, তারা বলে যে এই শরীর এবং মন, সাইকো ফিজিক্যাল বিং, ফিজিক্যাল শরীর, সাইকো মানে মন, সাইকো ফিজিক্যাল বিং। আমরা বলি না, ওর মধ্যে একটা চৈতন্য রয়েছে, সেই চেতনাটাই আসল, সেই চৈতন্যটাই সমস্ত কিছু করছে। এটা হলো একটা কনক্লুশন। এবারে আর একটা প্রশ্ন এসে গেল, বেশ তো, আমরা চৈতন্য, উনিও চৈতন্য, উনিও চৈতন্য, এর যত দেখছি সব কিছু চৈতন্যের প্রকাশ। সবই যদি চৈতন্যের প্রকাশ হবে, তাহলে আমি যখন দুঃখ পাই, সবাই পায় না কেন? একজন যখন মারা যায়, কই সবাই তো মারা যায় না, তাহলে কি করে এটা হবে? এটা তো সম্ভব হচ্ছে না। ধরুন, আমরা যেমন উদাহরণ দিই, এই যে লাইট দেখছি, পাখা দেখছি, টিভি দেখছি, কম্পিউটার দেখছি, এই সমস্ত যে অ্যাপারেটাস গুলো দেখতে পাচ্ছি, ওর মধ্যে ইলেকট্রিসিটি রয়েছে। এবারে ইলেকট্রিসিটিটা যে সাপ্লাই লাইনটা এসে ঢুকছে এই ঘরের মধ্যে, সেইটা যদি হঠাৎ করে কেটে যায়, তাহলে সবগুলো একসঙ্গে বন্ধ হয়ে যাবে। ওই ফ্যানও চলবে না, টিউবলাইটও জ্বলবে না, টেবিল ল্যাম্পও জ্বলবে না, কম্পিউটারে কাজ করবে না একসঙ্গে, কারণ ওই যে কানেকশনটা বন্ধ হয়ে গেল। কই আমাদের একটা লোক যদি মারা যায়, কই তা তো হচ্ছে না। এটা কিরকম হচ্ছে? তা তো হবে না। যদি আমি আত্মা হই, যদি আমি চৈতন্য হই, এবং বাকি সমস্ত কিছু যদি সেই একই চৈতন্য হয়, তাহলে একটা চৈতন্য যদি নষ্ট হলো, তো সবটা বন্ধ হয়ে যাবার কথা, তো তা তো হলো না। তার মানে আমরা কিন্তু চৈতন্য হলেও আলাদা আলাদা। তা কি করে হবে? এতগুলো চৈতন্য হবে কি? এইরকম নিয়ে এই বিভিন্ন দেখবেন, আমাদের যারা ফিলোসফি দর্শন পড়েন তারা জানেন, এগুলো নিয়ে নানান আলোচনা এবং বিভিন্ন ফিলোসফি তৈরি হয়েছে, বিভিন্ন দর্শন তৈরি হয়েছে। তা আমরা শঙ্করাচার্যের অনুসারী, আমরা শঙ্করাচার্যকে ধরে অবলম্বন করে চলি। তিনি ওই বেদান্তের কথা বলছেন, অদ্বৈত বেদান্ত। তিনি বললেন, না হে, আসলে যে চৈতন্য যিনি,
তিনি এক জায়গায় রয়েছেন, সেখান থেকে রিফ্লেকশন আসছে, প্রতিবিম্বিত চৈতন্য। এবারে ঠিক ঠিক বুঝতে পারছি কিরকম না, অনেকগুলো বাটি জল ভরা রয়েছে এবং সেই বাটির মধ্যে সূর্যটা দেখে দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাটিতে একটা করে সূর্য রয়েছে, যেন প্রতিটি বাটির সূর্যগুলো আলাদা আলাদা। এবারে যদি আমরা বলি ওই সূর্যটাই হচ্ছে চৈতন্য, আর এই চৈতন্যর জন্যই বাটির জলটা এত উজ্জ্বল। বাটির তলাটা পর্যন্ত জলের তলা আমরা দেখতে পাচ্ছি, ওই বাটির জলটা গরম হচ্ছে। সমস্ত কিছু, সূর্য যেমন উজ্জ্বল বাটির জলটাও তাই। সূর্য যেমন গরম উত্তাপ দেয় তেমনি বাটির জলটাও গরম হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছুই রিফ্লেক্টেড সানের জন্য হচ্ছে, কিন্তু ওটা অরিজিনাল সূর্য নয়। এবারে যদি একটা বাটি ভেঙে গেল, সেই বাটির সূর্যটা হারিয়ে গেল, অন্য বাটিগুলো সেরকমই থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিটি প্রাণীর মধ্যে ওই একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট্ট ছোট্ট যে প্রাণী জীবগুলো আমরা দেখি, সেই জীবগুলো থেকে শুরু করে একেবারে সব থেকে বৃহৎ যে ডাইনোসরাস, প্রত্যেকের মধ্যেই চেতনা রয়েছে। কিন্তু এই চেতনাগুলো অ্যাকচুয়াল নয়, ওগুলো সব হচ্ছে রিফ্লেক্টেড। তো কোথায় রিফ্লেকশন হচ্ছে? বুদ্ধিতে রিফ্লেকশন হচ্ছে। বুদ্ধিটা আমাদের যে মনের মধ্যে রয়েছে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। ইংলিশে ওরা মাইন্ড বলে দিল, একটা মাইন্ড স্টাফ হয়ে গেল সবগুলো। কিন্তু আমরা কি করেছি, আমরা ওটাকে চারটে ভাগে ভাগ করেছি এবং বলছি যে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এর মধ্যে ওই যে বুদ্ধিটা, ওইটা খুব চকচক করছে, ওর উপরে সূর্যের আলোটা বেশি পড়ছে, সবার উপরেই পড়ছে, কিন্তু প্রকাশটা বুদ্ধিতে বেশি। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃততে ডাক্তার সরকারকে বোঝাতে গিয়ে বললেন, সূর্যের আলো মাটিতেও পড়ছে, সূর্যের আলো বাড়ির দেওয়ালেও পড়ছে, সূর্যের আলো কাঁচের উপরেও পড়ছে ওই জানলাটায়, কিন্তু জানলাটা চকচক করে উঠছে, দেওয়ালটা হচ্ছে না। মাটি তো নাই। সূর্যের আলো প্রতিবিম্বিত হচ্ছে সর্বত্র, কিন্তু কোনো কোনো জায়গায় তার প্রকাশটা খুব বেশি হচ্ছে। সেই জন্যে মানুষে মানুষে পার্থক্য হচ্ছে। মানুষের যার মধ্যে ওই উজ্জ্বলতাটা বেশি, যার চেতনা চৈতন্যটা বেশি, যে সেটি বুঝতে পেরেছে, তখন সে মহাপুরুষ হচ্ছেন বা নারী হচ্ছেন, তাদের মধ্যে দিয়ে অন্যরা শিখতে পাচ্ছে ইত্যাদি। এখন ওই চেতনা বা চৈতন্য যেটি এক, অদ্বিতীয়, কখনো পরিবর্তন হয় না, চিরন্তন থাকেন, তাকে এরা নাম দিল ব্রহ্ম। ওই সেখানেই আমাদের পৌঁছতে হবে। কেন? তাহলে আমরা দুঃখের পারে যেতে পারবো। দুঃখ কেন হয়? দুই থাকলে দুঃখ হয়, একে কোনো দুঃখ নেই। তো আমরা দুই কি, আমরা তো বহু। এবারে সেই যখন এই বহু থেকে যখন আমরা একে পৌঁছে যাব, তখন হবে জ্ঞান। তাকে আমরা বেদান্তের ভাষায় বলা হচ্ছে জ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। এক কোনটা? ওই সূর্যটা। বহু কোনটা? ওই সূর্যের যে প্রতিবিম্ব, বাটিতে বাটিতে জলের উপরে প্রতিবিম্ব। এখন এই যে মানুষটি, বিভিন্ন রকমের মানুষ আছে, একেবারে শুরু করেছে মানুষের জীবন, তার সেই ভোগটা ভীষণ একেবারে প্রিমিটিভ, শরীর ছাড়া বোঝে না, খাদ্য আর খালি নিজের নিজের নিজের, কিন্তু কিছুদিন পরে মারা গেল, হয়ে গেল। কিন্তু আরেকটা মানুষ বলল না, একটু সুন্দর করে চিন্তা করছে, আর সে ছবি আঁকছে, সে কবিতা লিখছে, সে নাচছে, গাইছে, গল্প লিখছে, মানুষের সঙ্গে মিশছে, মানুষের দুঃখ দেখলে কাঁদছে, আর একটু উন্নত মানুষ। আর কিছু লোক, তারা যখন সকলকে ভালোবাসতে পারে নিজের মতো, আপন পর ভেদ থাকছে না, তখন তাকে বলা হচ্ছে মহাপুরুষ। তাকে বলা হচ্ছে উনি অবতার, ভগবানের
এসে ভগবান এসে প্রকাশিত হয়েছেন, না হলে এত নিঃস্বার্থপর হতে পারে না। কিন্তু ওই যে নিঃস্বার্থপরতাই তাহলে ঈশ্বর। আর যেই মুহূর্তে নিঃস্বার্থপর হচ্ছি, কি করে হচ্ছি? জ্ঞানের মধ্যে দিয়ে। কি সেই জ্ঞান? একের জ্ঞান। একটা কি? ওই ব্রহ্ম। সেইটিকে পরিচয় করিয়ে দিচ্ছেন ঋষি। এই ব্রহ্মকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। বলতে গিয়ে তিনি বলছেন এটা হচ্ছে গতিশীল। গতিশীলের সংস্কৃত হচ্ছে এজত। এটা প্রাণ ক্রিয়াশীল, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, প্রাণ আছে, প্রাণাত। নিমেষ যুক্ত, এর একটা নিমেষ আছে, এবং স্থায়ী অস্থায়ী, সৎ অসৎ, মূর্ত অমূর্ত, প্রকাশিত বা প্রকাশিত, সব কিছুই তিনি। ইনি যার মধ্যে প্রকাশিত হন বেশি করে, তিনি হচ্ছেন সেই বরেণ্যম বরিষ্ঠম বিজ্ঞানাৎ পরম। তিনি বরেণ্যম, তাকে সবাই বরণ করে নেয়। একজন ঠাকুর বললেন, যাকে সবাই মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়েছে, তাই বরেণ্য হয়। কিন্তু গোলমালটা হয়, যাকে মানে গণে খুব লোকেরা প্রশংসা করে, এবার তার অহংকার হয়, সেভাবে আমি করছি। যেই তার অহংকার হয়, তখন আবার সে ভগবানের থেকে দূরে চলে যায়। আর যেই দূরে চলে যায়, তার শক্তি কমে যায়। এটা অদ্ভুত সার্কেলের মধ্যে, অথচ আমরা কিছুতেই বুঝতে পারি না এই সমস্ত কিছু, যা কিছু ঘটছে, সমস্ত কিছু শুধু তাঁরই জন্য হচ্ছে। এইটা আমরা দেখলাম। তারপরে উনি ওই দ্বিতীয় মুন্ডকে দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় মন্ত্রে তিনি বলছেন, যদ অর্চিমাত যদ অনুভ্য অনুহ চ যস্মিন লোকা নিহিতা লোকিনা চ তৎ এতৎ অক্ষরম ব্রহ্ম। পরিচয় করিয়ে দেবার চেষ্টা করছেন। মুখে তো বলা যাচ্ছে না, বাক্য দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, যতটা ওর কাছে নিয়ে যাওয়া যায় সেই শব্দ দিয়ে বলছেন যে তিনি নিমেষযুক্ত, তিনি গতিশীল, তিনি প্রাণক্রিয়া। যে দাঁড়িয়ে আছে সেটাও তিনি, যেটা ছুটছে ওটাও তিনি, যে প্রাণ যার মধ্যে আছে সেও তিনি, যার মধ্যে প্রাণ নেই সেও তিনি। অর্থাৎ বলতে চাইছেন তিনি ছাড়া আর কেউ নেই। তুমি যে বিভিন্ন রূপে যাকে দেখছো, আসলে কিন্তু সেই একটাই। এরপরে বলছেন যে যিনি দীপ্তমান অর্চিমাত, অর্চিমাত মানে দীপ্ত, যাকে আমরা আলো হিসেবে দেখছি, প্রকাশ হিসেবে দেখছি, যিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র। যখন রাস্তায় গাড়ি চালানো হয়, বিশেষ করে গরমকালে, সমস্ত গাড়ির স্ক্রিনটা একেবারে নানান পোকাতে এসে ধাক্কা লাগছে, তো সহস্র লক্ষ লক্ষ পোকা, আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেগুলো সে গাড়ির স্ক্রিনেতে ধাক্কা লেগে মারা যাচ্ছে, লক্ষ লক্ষ একদম সাদা দাগ হয়ে যাচ্ছে। আবার ওই গাড়িটা নিয়ে গিয়ে যখন পেট্রোল ভরছে, ডিজেল ভরছে, তখন ওখানেই ব্যবস্থা রয়েছে, তারা আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছে, আবার চলছে, আবার মরছে। তো এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্ত পোকা টোকা গুলো জন্মাচ্ছে আর মরছে, জন্মাচ্ছে আর মরছে, ওটাও তিনি, ওটাও তিনি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, সেও কিন্তু তিনি। যদ অনুভ্য, অনু মানে ক্ষুদ্র, অনু, অনু থেকেও যিনি অনু। যস্মিন লোকা নিহিতা লোকিনা, যার উপর নির্ভর করে লোকা, এই জীব জগৎ সমস্ত অবস্থান করছে। উনি না থাকলে এগুলো কিছু নেই, উনি থাকলে তখনই সবকিছু রয়েছে। সেজন্যে সমস্ত নিহিতা। তো তখন উনি বলছেন সা প্রাণ তৎ উ বাং মনঃ তদেতৎ সত্যম। তিনি হচ্ছেন স প্রাণ, তিনি হচ্ছেন প্রাণ, তিনি হচ্ছেন বাক্য ও মন। আমাদের প্রাণ, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তারপরে হচ্ছে বাক্য, এই শব্দগুলো বলছি, তারপরে আমাদের মন, যেটা দিয়ে চিন্তা করছি। ইনি সত্য। সত্য মানে কি? সত্য হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না, তিনি হচ্ছেন সত্য, সারাক্ষণ একরকম রয়েছেন, তিনি হচ্ছেন সত্য। তো তিনি সেই সত্য। তদ অমৃতম, তিনি হচ্ছেন অমৃত।
তো আমরা যখন ওই অমৃতের সন্ধানে যাওয়া হয়, পূর্ণ কুম্ভ টুম্ভর জন্য যাওয়া হয়, প্রচুর লোক যাচ্ছে, একবার ওই ওখানে গিয়ে একটু ডুব দিতে হবে। কিন্তু আসলে অমৃত কোনটা? ওই জ্ঞানটা। কোনটার জ্ঞান? একের জ্ঞান। আমরা গিয়ে ওগুলো সমস্ত বাইরে করা হয় যাতে লোকেদের মধ্যে একটু উৎসাহ আসে। সাধারণ লোক তো বুঝতে পারে না, সবাইকে তো ওই জ্ঞান পারে না। তো সবাই যাচ্ছে, বলা হচ্ছে যে এই সমুদ্র মন্থন হয়েছিল, ওখান থেকে এই হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তারপরে অমৃত উঠলো, অমৃতের একটা কোনা, একটা ফোঁটা যদি ওই জলেতে থাকে, যদি ডুব দাও তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, ইত্যাদি। খানিকটা খানিকটা হয়, হচ্ছে বিশ্বাস তো। কিন্তু জ্ঞান তো আসল। যেই মুহূর্তে জ্ঞান হচ্ছে, সেই জ্ঞান কিসের? এই যে আমরা কোটি কোটি লক্ষ লক্ষ বিভিন্নতা দেখছি, আসলে তো এটা বিভিন্ন নয়, এটা একেরই নানান প্রকাশ। তো সেদিন দেখছিলাম একটা বাড়িতে, এই এখানে সব একটু শীতকালের দিকে সাজায়, তো তো একটা বল মতো রয়েছে, এবং তার থেকে কত আলো বেরোচ্ছে, বিভিন্ন রঙের আলো বেরোচ্ছে। তো কোনোটা লাল, কোনোটা হলদে, কোনোটা ব্লু, কোনোটা এরকম করে করে সাদা একটা বলের মধ্যে থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। মাঠের মাঝখানে বসানো রয়েছে। কিন্তু সত্যি কি অতগুলো আলো? তা তো নয়। বাইরে অতগুলো আলো, প্রত্যেকটা নাম রয়েছে, দেখছি ডিফারেন্ট। সাদা লাল তো আলাদা আছেই, কিন্তু ভেতরে একটাই মাত্র বাল্ব। আর ওই যে বল মতো গোলটা, ওর উপরে ছোট ছোট ফুটো, আর ফুটোগুলো আটকানো রয়েছে বিভিন্ন কালারের পেপার দিয়ে। তার মধ্যে দিয়ে আলোটা বেরোচ্ছে, আর দূরে ওটাকে সুন্দর দেখাচ্ছে অন্ধকারের মধ্যে। তাহলে আমাদের জ্ঞান কিসের হচ্ছে? বহুর জ্ঞান হচ্ছে। ওই আলোগুলো কখনো লাল, কখনো হলদে, কখনো সাদা, ইত্যাদি। তার সঙ্গে একেরও জ্ঞান হচ্ছে। কোন জ্ঞানটা? ওর মধ্যে একটাই বাল্ব আছে, আর সেই বাল্বটা দিয়ে এতগুলো প্রকাশিত। এক্স্যাক্টলি ওই একটাই আছে, সেটা হচ্ছে ব্রহ্ম, এবং তার থেকে সমস্ত কিছু। আর এই ব্রহ্ম, এই কনসিয়াসনেস, তার মাধ্যমে সব কিছু সৃষ্টি হচ্ছে। এইটাই হচ্ছে সত্য। সত্য মানে যা পরিবর্তন হয় না। ওই যে আলোটা ভেতরে রয়েছে, ওর পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা দেখছি বিভিন্ন পরিবর্তন, কখনো লাল, কখনো হলদে, কখনো সাদা। কিন্তু ওই সত্য, ইনি অবিনাশী। হে প্রিয় শিষ্য, একে বোঝার চেষ্টা করো। তদ এতৎ সত্যম, তৎ অমৃতম, তদ বেদ্যপ্যম, সৌম্য বিদ্ধি। তুমি একে বোঝার চেষ্টা করো। কি অসাধারণ সুন্দর করে বোঝাতে, এর থেকে আর সুন্দর কি করে বলবে? এবারে বলেন, সে ব্রহ্মকে জানবো কি করে? তিনি প্রথমে আমাদেরকে বললেন একে জানতে হবে। এবার কি করে জানবো, তখন সেটাও শিখিয়ে দিচ্ছেন কিভাবে। তখন তারপরে শ্লোকেই তিনি বলছেন, এই যে ধনুক গৃহীত্বা উপনিষদম মহাস্ত্রম, উনি বলছেন এইসব যে মন্ত্রগুলোর মাধ্যমে ঋষি ধ্যান শিখিয়ে দিচ্ছেন আমাদের। তো ধ্যানটা কি? আমাদের এই যে মনটা, সেটা আমাদের শরীর থেকে বাইরে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? আমাদের 5টা দরজা রয়েছে, এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দরজাগুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের এই যে ছোঁয়াটা, এবং জিহ্বা। এই 5টা দিয়ে ওরা 5টা বিষয়কে ভোগ করছে। আমরা কখনো রূপ দর্শন করি, কখনো শব্দ শুনি, কখনো শ্বাসের মধ্যে, নিঃশ্বাসেতে ভালো এবং মন্দ, খাবার মধ্যে যখন টেস্ট করছি তার মধ্যে ভালো মন্দ, এবং স্পর্শের মাধ্যমে। এই যে 5টা দরজা রয়েছে, 5টা দিয়ে মনটা বেরিয়ে যাচ্ছে, ওটাকে গুটিয়ে নিতে হবে। নিয়ে কি করতে হবে? পুরো মনটাকে একটা তীরের মতো একটা ধনুকের উপর লাগাতে হবে। তখনকার দিনে তো তীর ধনুক। তো ওই তীর ধনুক উদাহরণ দিয়ে বলছেন যে, দেখেছো যেমন ভাবে ওরা শিকার করে, যখন লক্ষ্য ভেদ করে, যেমন অর্জুন, তেমনি ওই ধনুকটা নিল, তার উপরে তীরটা লাগালো, তারপরে তীরটা আর ধনুকটাকে এমন ভাবে রাখলো যাতে লক্ষ্যটা
একেবারে সমানে দেখতে পাওয়া যায়, এবং সেইটি লক্ষ্যে পৌঁছতে হবে। ধনুগৃহীত্বা উপনিষদম মহাস্ত্রম। তো উপনিষদ তোমাকে একটা দারুণ অস্ত্র দিয়েছে। অস্ত্র সেটা কি জিনিস? উপনিষদ তোমাকে একটি অস্ত্র দিল, কি সেই যেটা, সেটা পরে বলছেন। সেই সেটাকে নিতে হবে, সেটাকে ধারণ করো, প্রথমে ধরো। তার উপরে শরম উপাসা নিশিতম সম্ভীত। এবারে ওই যে তীরটাকে ওর উপরে রাখো, আর তীরটা কিরকম হবে? একেবারে ধারালো তীর হতে হবে, যাতে গিয়ে ভোঁতা তীর হলে, আবার তীরটা যদি একটু একা বেঁকা হয়, সে ঠিক মতো লক্ষ্যে পৌঁছতে পারবে না। সেই জন্যে একদম সোজা তীরটা হতে হবে, আর তীরের যে মাথাটা সেটা খুব তীক্ষ্ণ হতে হবে। কিন্তু কি করে সেটা করব? এটা উদাহরণ দিচ্ছেন, সত্যি সত্যি তো লোহার তীর না, তাহলে কোনটা? মনটা। তো মনটাকে ওরকম বলছেন, ধ্যান, প্রার্থনা, সাধনার মাধ্যমে মনটাকে একাগ্র আর শুদ্ধ করতে হবে। মনটা খালি বলবে নানান জিনিস চিন্তা করতে, কোনো জিনিসে একটুখানি পড়ে ভীষণ ভেঙে পড়লাম, মনটা সেটা চললো কিছুদিন, আবার একটা কিছু পড়বো, পড়ে আবার রেগে গেলাম, ওটা চললো কিছুদিন, আবার একটা কিছু পড়ে সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম, না না এটা চললো, আবার চললো, আবার কিছুদিন পরে ওটা থেমে গেল। এই করে 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 কিছু না কিছু হয়েই চলেছে। এবারে যখন নিজে একটু বয়স হয়ে গেল, আর হাঁটা চলাফেরা করতে পারছি না, তখন দেখলাম ও মাই গড, এখন তো এই মনটাকে আর কন্ট্রোল করা যাবে না, কেননা একে আমি আগে ছেড়ে দিয়েছি, ওর অভ্যাস হয়ে গেছে, এখন ও শুধু বাইরেই যেতে চায়। এমনি হয়তো দোতলার বারান্দায় বসে 90 বছরের বৃদ্ধ চুপচাপ একা একা বসে আছেন, তখন মনে হচ্ছে যেন চুপ করে কিরম ভাবছেন, আসলে আর ভাবাভাবি নেই, কেননা ওই মন তখন সমানে বাইরের জিনিস ভেবে চলেছে, আর ওই অতীতে যা করেছেন সেটাই চিন্তা করে চলেছেন, আর সেই চিন্তাগুলোই আমাদের মনের উপরে ছাপ ফেলছে। তারপরে যখন শরীরটা ত্যাগ হবে, এই মনটা যখন আবার যাবে, আবার ওই রকম আর একটা জায়গায় গিয়ে ওই যে চিন্তাগুলো ছিল, যে ইচ্ছাগুলো ছিল, যেটা পূর্ণ হয়নি, ওই সব পূর্ণ করবার জন্য আবার জন্ম, আবার ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো চলতেই থাকে। তো আমি মাঝে মাঝেই বলি, সবাই মিলে ধর্ম করতে হবে না, যারা এইটুকু বুঝেছেন ওরে বাবারে আবার জন্ম দরকার নেই, তাদের জন্য ধর্ম। আর যাদের মনে হচ্ছে যে বেশ, তো কি অসুবিধাটা কি হচ্ছে, সুন্দর জন্মালাম, তারপরে বেশ আস্তে আস্তে বড় হলাম, দুধ টুধ খেয়ে, তারপরে তুই স্কুলে গেলাম, তারপরে দেখে ভালোই তো হচ্ছে, কি অসুবিধে, ওরা ধর্ম করতে হবে, ভালো মানুষ হলেই হলো, এ কাউকে মারবেন না, কাউকে চুরি করবেন না কারোর থেকে, এগুলো আচ্ছা, ওইটা মরালিটি মানলে হয়ে গেল, দেশের আইনটা মানলে আপনি আনন্দে থাকবেন, থাকুন। কিন্তু যারা মনে করছে এনাফ ইজ এনাফ, এই এক একটা শরীর ধারণ করছি, আর সেই 10 মাস 10 দিন গর্ভে, তারপরে এরকম ভাবে জন্ম, তারপর আবার একদিন বৃদ্ধ হয়ে শরীর অসুস্থ হয়ে কষ্টের মধ্যে দিয়ে প্রাণটা চলে যাবে, তখন কত কষ্ট হবে। আমরা আজকে একটু আগেই একজন আমেরিকান ভদ্রমহিলাকে ফোন করেছিলাম, যার ক্যান্সারটা একেবারে আলটিমেট অবস্থায় পৌঁছে গেছে, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম তার শরীর চলে যাবে। কিন্তু ভদ্রমহিলা খুবই ছোট্টবেলা থেকেই, অল্প বয়স থেকেই তিনি ওই সাধু ভক্ত এবং রামকৃষ্ণ মিশনের হোয়াইট আমেরিকান, ওর ছেলে সাধু, ছেলে মাকে এখন দেখছে। তো আমাদের এদেশে যেমন থাকে, সেই একটা জায়গায় গিয়ে রয়েছে হসপিস, সেখানে আছে। আমি ফোন করে ওনাকে কথা বললাম, আমি বললাম কি আনন্দে রয়েছেন উনি, ফোন তুলে খুব হাসছেন, যেন কিছুই হয়নি, আর 1 সপ্তাহ পরে মারা যাবেন। আমি বললাম এরপর থেকে যখন আমরা অভয়ম এই শব্দটা ব্যাখ্যা করব, আপনার কথা বলবো, কেননা আপনি দেখিয়ে দিলেন মৃত্যুকে কিভাবে জয় করা যায়। এখনো তীব্র যন্ত্রণা সমস্ত শরীরে, কেননা ওই ক্যান্সারটা পুরো একদম, কিছু খেতে পাচ্ছেন না,
আর একটু একটু করে ইঞ্জেকশন দিয়ে কোনো রকমে চলছে, কিন্তু খুব হাসি হাসি ভাবে হাসতেন, গল্প করলেন, আমাকে বললেন প্রণাম, সমস্ত কিছু। এই 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 সাহসটা কোত্থেকে এলো? ওই জ্ঞান হয়েছে। কি জ্ঞান? ঠাকুর আছেন তো। ও ঠিক বেদান্তের দিকে যাননি, উনি ভক্তি, তা ভক্তির মধ্যে দিয়ে ঠাকুর আছেন, মা আছেন, ও সমানে জপ করে যাচ্ছে, সমানে গুনে যাচ্ছেন। এই যে অসাধারণ, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমেরিকান, জন্মেছে আমেরিকায়, কোনোদিন ঠাকুর স্বামীজির নামই শোনেনি। আমরা তো আমাদের দেশে জন্মাই, এই তো একেবারে কামারপুকুরের পাশেই আমাদের বাড়ি। তো গেছেন কখনো মন্দিরে? না, সেটা হয়নি। এই তো রিটায়ারমেন্টের পরে যাব, 70 বছরে আমি পৌঁছবো, কামারপুকুরে গিয়ে দেখব। এইরকম আমাদের অবস্থা। জন্মেছি ওখানে, কিন্তু খেয়াল নেই। আমাদের সমস্ত ভাবনার মধ্যে রয়েছে, তবু আমরা বিশ্বাস করি না। তারপরে ও জানি জানি, ও তো রামকৃষ্ণ মিশন তো অনেক জানো। প্রত্যেকে আমরা এই করি, কি ভুল যে করি বুঝতে পারি না। কিন্তু এই দেখুন কিরকম কপাল। উনি শুধু না, ওনার স্বামীও ছিলেন, তারপরে উনি নিজে, ওনার ছেলেটাকেও রামকৃষ্ণ মিশনে, খুব ভালো ছেলে, আমেরিকান ছেলে, পিএইচডি করেছেন, করে সাধু হয়েছেন, খুবই সুন্দর একদম। এখন এই যে জীবনটা দেখছি, কিরকম একদম জগতের জন্য সবসময় একেবারে নিজে যে শিখেছিলেন, ছেলে আমার সংসার করুক, বিয়ে থা করুক, অন্যরা সাধু হোক, তাও কিন্তু না। উনি বুঝেছেন যে এই জগৎটা মিথ্যা, আর নিজের সংসার করে বুঝেছেন কোনো কিছু নেই। ছেলেকেও বুঝিয়েছেন, তারপরে ছেলেকে সাধুদের হাতে তুলে দিয়েছেন। ছেলেটিও খুব ভালো ছিল, সুন্দর, সে সাধু হয়েছে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পসিবল। কি করে? জ্ঞানের মাধ্যমে। কোত্থেকে আসবে সেই জ্ঞান? উপনিষদের থেকে। উপনিষদ কারা রচনা করেছেন? যারা অনুভব করেছেন। এরা কোনো সাহিত্যিক নন যে বানিয়ে বানিয়ে সুন্দর গল্প লিখে দিলাম। এরা সত্যি সত্যি অনুভব করেছেন, করে যতটা সুন্দর করে পারা যায়, যাকে বোঝানো যায় না, যাকে ব্যাখ্যা করা যায় না, যাকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, তাকে বোঝাবার জন্য প্রাণপাত করছেন। এখন বলছেন, শোনো, মনটাকে একেবারে একাগ্র করো তো, করে যে ধনুগৃহীত্বা উপনিষদম মহাস্ত্রম স্বরম উপাসা নিশিতম সম্বধিত। এবারে বলছেন, এবারে তীরটা টানো। যারা যারা সবাই জানে তীর ধনুকে, ওই ধনুকের উপর বসিয়ে, ছিলার উপরে বসিয়ে এবারে টানতে হবে। এবারে তো স্প্রিং এফেক্টে ওটা যাবে। আয়ম তদ ভাবগতেন চেতসা লক্ষ্যম তদ এব অক্ষরম সম্যবিদ্ধি। সৌম্য, আদর করে ডাকছেন, হে আমার প্রিয়। তার শিষ্যকে ডাকছেন, কিন্তু সবাইকেই বলছেন আদর করে যে তোমরা এটা চেষ্টা করো, সৌম্য বিদ্ধি, যেন। কি কি জানতে বলছেন? ওই ধনুকের উপরে তীরটাকে রেখে, তীরটা কি এবারে তিনি সেটা বলবেন, ধনুকটা কি সেটাও বলে দেবেন। বলছেন লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে তদ এব অক্ষরম, ব্রহ্মই হচ্ছে সেই লক্ষ্যটা। সেই লক্ষ্যটাতে তুমি এবারে তীরটাকে টানো, ওই ছিলাটাকে পেছন দিকে টানো, ভালো করে ধরো, একেবারে সোজা তাকাও, আর কোনো কিছু দেখতে পাচ্ছ না, এইবারে তীরটা ছুঁড়ে দাও। আমরা মহাভারতের সেই বিখ্যাত গল্পটা জানি, যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, আচার্য দ্রোণ তিনি তার সমস্ত ছাত্রদের বলেছেন, এই লাইন করে দাঁড়াও। ওই দূরে দেখো গাছের ডালেতে একটা পাখি বসে আছে, একটা মাটির পাখি বানিয়ে রেখেছেন। ওই পাখিটার চোখটাকে বিদ্ধ করতে হবে। এখন শুধু পুরো পাখিটাও নয়, একটু তার বড় একদম ওই চোখটা। এবারে সবাই আসছেন, কি দেখছো? যখন ও ধরেছে, বলছেন যে আমি এই গাছ দেখতে পাচ্ছি। পাখি হলো, হ্যাঁ পাখিটাও দেখতে পাচ্ছি, আশেপাশে হ্যাঁ সবগুলো দেখতে পাচ্ছি, বলে আর তোমার চড়তে হবে না, যাও, তোমার দ্বারা হবে না। এখন কেননা ও সবকিছুই দেখছে, লক্ষ্যটাতে লক্ষ্য করতে পারছে না। আর এর পরের পর সব চলে টলে গেলেন, এবং শ্রেষ্ঠ যিনি, সে অর্জুন এলেন। অর্জুনকে যখন জিজ্ঞেস করা হলো, ও মাঠ ঘাট অন্য কিছু দেখতে পাচ্ছে না, শুধু দেখছে ওই গাছটা। তারপরে বলছেন মন সংযত করো, এবারে বলো কি দেখছো? বলছে পাখিটা। আরো মন সংযত করো, এবারে দেখছো কি? এবারে কি দেখছো? পাখিটাকেও দেখতে পাচ্ছে না, শুধু পাখির চোখটা।
বললো আমি পাখির চোখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, নাও শুট, এখন তীরটা নিক্ষেপ করো। আর একদম তীরটা গিয়ে লক্ষ্যভেদ করলো। আমরা যখন ভগবানের চিন্তা করব, তখন আমার ডালটা পুড়ে গেল কিনা, তারপরে দুধটা দিয়ে গেল কিনা, খবরের কাগজটা সকালে ছুঁড়ে দিল কিনা, অনেক চিন্তার মধ্যে দিয়ে মহারাজ রোজই তো ধ্যান করে করিস, ঠাকুরকে দেখতে পাই না কেন? এখন ধ্যান কি সত্যি ঠাকুরের করি না তো, সমস্ত জিনিসের ধ্যান করি। সেই জন্য উনি ভালো করে শিক্ষা দিতে গিয়ে বলছেন, আয়ম্মত ভাবগতেন চেতসা। এখন ওই তীরটাকে ভালো করে রাখতে হবে। কি সেই তীর? মনটাই তো তীর, সুতরাং তাকে ঠিক করে টানতে হবে। এবং লক্ষ্য কি? অক্ষর ব্রহ্মই তোমাদের লক্ষ্য। কিন্তু ধনুক কোনটা? এই যে বউ যেতে বলা হচ্ছে সেটা কোনটা? তখন ঋষি বলে দিচ্ছেন এর পরের শ্লোকে, 4 নম্বর শ্লোকে, প্রণব ধনু স্বর আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে। ধনু হচ্ছে প্রণব। কে দিল এই প্রণবটা? উপনিষদ দিয়েছেন। উপনিষদ কে সৃষ্টি করেছেন? তাদের অন্তরের মধ্যে যে সত্যগুলো উপলব্ধি হতো, সেই পবিত্র মনা ঋষিরা এটা বলেছেন। তারা কোনো কিছু কল্পনা করেননি, বানিয়ে বানিয়ে বলেননি, তাদের সে উপলব্ধিগুলোকে তারা দিয়েছেন। তারা বলছেন যে দেখো, এই যে ব্রহ্ম, তাকে একটা শব্দ দিয়ে বলতে পারি। একবার বললেন সচ্চিত আনন্দ, আর একবার বললেন ওম, ওম ইতি ব্রহ্ম। এই ওমকারটা কেন বলছেন ওটা আবার একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। হিন্দুরা তো এমনি মুখে বললেই তো করবে না, পুরোপুরি বুঝিয়ে দেবে সুন্দর করে সবকিছু। তা আমাদের এই যে ওমকারটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সৃষ্টির আগে একটা কম্পন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেটা একটা খুব বড় আলোচনা আছে। সেই ওমকারটাই হচ্ছে অ উ ম, এই যে 3টে শব্দ, এই ওমকারটাই হচ্ছে শব্দ ব্রহ্ম। জগন্নাথ দেবকে বলা হয় দারু ব্রহ্ম। দারু মানে হচ্ছে কাঠ, তো সেই দারু, এই কাঠটা দিয়ে তিনি দারু ভূত ব্রহ্ম। আসলে তিনি ব্রহ্ম, সর্বব্যাপী, কিন্তু কাঠ হয়ে রয়েছেন। তো কাঠ দিয়ে কি করে না, একদম যারা গ্রোস লেভেলের মাইন্ড, যারা অন্য কিছু বুঝতে পারে না, তাদের জন্য উনি মূর্তি ধারণ করেছেন। কিন্তু মূর্তিটা খুব অদ্ভুত। মূর্তিটার হাত নেই, পাও নেই, চোখের পাতা নেই, কিন্তু জগন্নাথ। সেই জগন্নাথ তিনি ওইটি ভাবছেন, চিন্তা করছেন যে আমরা যখন চিন্তা করব, কি চিন্তা করব? তার তো পায়ের দরকার নেই, সেই জন্যই তো তিনি সর্বব্যাপী বলেই তো জগতের নাথ। তার হাতের দরকার নেই, ইচ্ছা মাত্র কর্ম হচ্ছে। কিন্তু আমরা হাত পা ছাড়া বুঝতে পারি না বলে সোনা দিয়ে সোনা দিয়ে পাটা বাঁধিয়ে দেয়। আমাদের চিন্তা শক্তি খুব ক্ষুদ্র, তো সেই জন্যে। কিন্তু কি অসাধারণ চিন্তা, ভেবে দেখুন। তারপরে খুব গম্ভীর হয়ে একটা গল্প বলা হয়, যেরকম একটা কাঠ ভেসে এলো, এই হলো ওই হলো, তাতে লোকেদের খুব একটা বিশ্বাস টিশ্বাস হয়, খুশি হয়। ঠিকই আছে, খারাপ না, সবার জন্য সব তো দিতে হবে। সেই জন্য এই যেমন ঠাকুর বলছেন, একই তরকারি এসেছে বাড়িতে, কিন্তু মা রান্না করছেন বিভিন্ন ভাবে। কোনোটা বয়েল করে দিয়েছেন, কোনোটা একেবারে তেলে একদম ডিপ ফ্রাই করে দিয়েছেন, কোনোটাকে দুটোর মাঝামাঝি করে একটু ঝোল করে দিয়েছেন, কিন্তু একই তরকারি, যার পেটে যা সয়। তো কখনো অদ্বৈত বেদান্ত, কখনো দ্বৈত বেদান্ত, কখনো অন্য কিছু, এইরকম দিয়ে বোঝানো হচ্ছে। তো এইখানে একদম পরিষ্কার পরিষ্কার বলছেন প্রণব ধনু। সেই ধনুক কোনটা? ওটা ওমকারটা। স্বর, তীর কোনটা? আত্মা, আমাদের জীবাত্মা। আর লক্ষ্য কোনটা? ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে। এরপরে বলছেন অপ্রমত্তেন বেত্যপ্যম সর্বতন্ময় ভবেৎ। ওই তীরটা যেমন একটা লক্ষ্যে থাকে, সোজা হয়ে তাকিয়ে রয়েছে তীরটা, ওই তীরের উপর দিয়ে যখন আমি লক্ষ্যটাকে দেখছি, তখন সেই তীরের ওই ছোট্ট কণাটা উঁচু হয়ে রয়েছে, আর আমার লক্ষ্যটা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তন্ময় হয়ে রয়েছে, তন্ময় ভবেৎ।
কিরকম, ওই তীরটার মতো সরবত। তাকে কি বলা হচ্ছে? অপ্রমত্তেনা। প্রমত্ত মানে কি? নানান বিষয় নিয়ে উদ্দাম হয়ে রয়েছে, উত্তাল হয়ে রয়েছে। অপ্রমত্তেনা, সেই জন্যেই যখন ওই ধ্যানের কথা বলা হচ্ছে, আর এটা প্রচন্ড অত্যন্ত কঠিন। নানান জায়গায় ধ্যানের সব শেখাচ্ছে, একটা 15 দিনের কোর্স, কোনোটা 3 দিনের কোর্স। তো একবার আমাদের একটা জায়গা কয়েকজন লোক, তার একটা বড় দল, তারা এলো বাস ভর্তি করে। আমরা বললাম অসুবিধা নেই, কিন্তু আমাদের ফেসিলিটিটা নিলে একটু ডোনেশন দিতে হবে। টাকা আছে, ডোনেশন দিল। তারপরে বললো, আমাদের কি করবেন আপনারা? বললো আমরা সাইলেন্ট মেডিটেশন করবো। তো বাহ, তো খুব ভালো কথা, তাহলে তো আমাদের কোনো সমস্যাই নেই, সবাই আপনারা চুপচাপ বসে থাকবেন বা যাই হোক চুপচাপ থাকবেন। তারপরে আমাদের যে ওখানে যে দেখাশুনো করে, সে বলছে মহারাজ ওরা 5টা মাইক চাইছে। আমি বলো কি, সাইলেন্ট মেডিটেশনে 5টা মাইক? তাহলে মানে মেডিটেশন উইথ সাউন্ড হলে কতগুলো চাই? দেখো, সাইলেন্ট মেডিটেশনে 5টা মাইক। তো যাকে যাক, এখন ওই যে আমরা দেখছি একটা কি করছি তার কোনো খেয়ালই নেই, প্রমত্ত হয়ে রয়েছি, মনটা নানান দিকে চিন্তা করে চলেছে, আর মনে করছি আমি ছাড়া দেশটা বাঁচাবে কে, নানান রকমের সমস্ত চিন্তা নিয়ে। খুব, যে একজন লোক বলছিলেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয় না। কি ব্যাপার, কি করে তুমি এটা করলে, আমরা তো পাচ্ছি না। তখন বললো ছোটখাটো কাজগুলো স্ত্রীকে সব দিয়েছি, তুমি করো, আর বড় বড় সমস্ত ব্যাপারগুলো আমি ডিসিশন নিই। বলে আচ্ছা, তো ছোট মোটো কাজ মানে কি? বলে এই কি বাজার হবে, কার বাড়িতে কি যাবে, কে আত্মীয় স্বজন বেড়াতে আসবে, কার বাড়িতে আমরা বেড়াতে যাব, সমস্তগুলো স্ত্রী করে। বলো ছোট ছোট, তুমি কি করো? না, আমেরিকান প্রেসিডেন্ট কি হবে ওটা নিয়ে আমি আমার মত দিই, তারপরে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কিরকম হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করি। এখন ওগুলো কে শোনে? রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে বসে সময় কাটায়, আসলে কিছু করে না। এখন এই যে আমরা আমরা প্রমত্ত হয়ে রয়েছি, মনে করছি আমার ওপিনিয়ন ছাড়া জগৎটা চলবে না। এখন সবাই মিলে একটু করে ছবি তুলছি আর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, নিজের ছবি নিজেটা দেখে খুশি হয়ে যাচ্ছি, এই সমস্ত করে চলেছি। প্রমত্ত, অপ্রমত্ত হতে হবে, সমস্ত মনটা ওর থেকে তুলে নিতে হবে। কোনো ঝড় নেই, একেবারে নিঃশব্দ, নীরব, একটাই চিন্তা, সেটা ওই ঈশ্বরের চিন্তা, ভগবানের চিন্তা। ওইটাই হচ্ছে আমাদের ব্রহ্ম ধ্যান, ব্রহ্ম চিন্তা। আর ওই তো মনে হচ্ছে যেন একেবারে একাগ্র মনে ওই তীরটাকে লক্ষ্য করে রেখেছি। তীর একটু একামেকা হলে তো হবে না, সেই জন্যে ওই রকম ভাবে ধরে রেখেছি। এইটা আমরা যখন করতে করতে আমরা আমাদের বোঝাতে বোঝাতে নিয়ে চলেছেন। তারপরেই বলছেন, এ দেখো, যস্মিন দৌ পৃথিবী চান্তরিক্ষম ঔতম মনঃসহ প্রাণৈশ্চ সর্বে তমেকম তমেবৈকম জানত আত্মানম অন্য বাচো বিমুঞ্চতা। তারপরে একটা অসাধারণ শব্দ বললেন, অমৃতস্য সেতু। অমৃতের সেতু হচ্ছেন ইনি, অমৃতস্য সেতু। সেতু মানে ব্রিজ, যেটা একটার সঙ্গে আর একটাকে যুক্ত করে দেয়। মাঝখানে একটা প্রবাহ রয়েছে, নদী রয়েছে, কিছু রয়েছে, তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমাদের নিয়ে যায়। কোনটা? এইটা। এইটা মানে এই শিক্ষাটা, এই ধ্যানটা, এই বিষয়ে যে চিন্তা করছি, ব্রহ্ম চিন্তা করছি, ওইটি কি চিন্তা করছি? এই যে আমাদের দুলোক, ভূলোক, দুলোক, পৃথিবী, এসব আছে তো। পৃথিবী অন্তরিক্ষম চ, দুলোক বললো, তারপরে বললো পৃথিবী এবং অন্তরিক্ষ, একটা স্বর্গ, তার মাঝামাঝি, তারপরেই আর একটা, তারপরে এই পৃথিবী, এরকম সমস্ত যে ভূ ভুব স্ব, এই সমস্ত গুলো হচ্ছে যার থেকে সৃষ্টি হয়েছে। সর্বই প্রাণই সাহা মনচ, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, এই সমস্ত কিছু যার থেকে সৃষ্টি হয়েছে। যস্মিন ওতম, যাতে
ওতেই আটকে রয়েছে, ওটার থেকেই সবকিছু চলছে, নইলে এটা হতোই না। জাস্ট মিন ওতম ত্বম একম আত্মানম, সেই যে এক, ওই আত্মাকে জানত, তাকে জানবার চেষ্টা করো। তারপরেই বললেন অন্য বাচ বিমুঞ্চত, অন্য কোনো কথা আর বলো না। চৈতন্যদেবের একটা খুব সুন্দর শিক্ষা আছে। চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। তো যখন এই জীবনটা, আধ্যাত্মিক জীবন শুরু করা হয়, তখন তো মনের মধ্যে অনেক শক্তি থাকে, একটা উৎসাহ থাকে। তখনই আমাদের সব সাধুরা বলেন এই গল্প করে সময় কাটিও না কখনো, এই নানান রকমের জিনিস পড়ে পড়ে সময় নষ্ট করো না, একাগ্র হয়ে শুধু ব্রহ্মর দিকে লক্ষ্য করো। কিন্তু প্রকৃতি নানান রকম ভাবে টানতে থাকে, তারপরেতে হারিয়ে যায়, ঠিক মতো পারে না। যারা পারে ওদের জীবন ধন্য হয়ে যায়। ওই জন্যই বলছেন গীতাতে ভগবান বললেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে। সহস্র মানে হাজার, কিন্তু আসলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কখনো সখনো একজন দুজন তারা আমাকে জানবার চেষ্টা করে। আর যারা জানবার চেষ্টা করে তাদের মধ্যে আবার অল্প কিছু আমাকে সত্যি সত্যি পায়। তো সেই জন্যই স্বামী বিবেকানন্দ তিনি বললেন যে ভীষণ কঠিন, ঈশ্বর লাভ কি অত সোজা? ভীষণ কঠিন। কারণ নিজের মনের সঙ্গে যুদ্ধ, তো মনটাকেই তৈরি করতে হবে। তো কে করবে? আমি। কাকে করব? আমাকে। একটা অদ্ভুত অবস্থা। যদি বাইরের কাউকে ঠিক করতে হতো কত সুবিধে হতো, বাইরে কেউ এসে আমাকে ঠিক করে দিচ্ছে তাহলেও হতো। আমাকেই ঠিক করতে হবে। আর আমার তো শরীরটা নয়, শরীরে হলে আমি অন্য কিছু একটা করলাম। মনটা, তাকে তো দেখাও যায় না, ধরাও যায় না, আর সমস্ত রকম হয়ে চলেছে। এই জন্যেই মনটাকে কি করে আটকানো যায়? একটাই উপায়, শ্রদ্ধা, 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 আত্মবিশ্বাস। শ্রদ্ধা মানে যখন সেই আমাদের ঋষি বললেন ব্রহ্মণ আছেন, ব্রহ্মকে তুমি উপলব্ধি করতে পারবে, কেননা তুমিই সেই ব্রহ্ম। শুধু এখন এই মনটাকে শুদ্ধ করে ফেলো। কি করে শুদ্ধ করবে? জাগতিক বিষয় থেকে মনটাকে উঠিয়ে নাও, নিয়ে তুমি চলবে। অন্য বাচা বিমুঞ্চতা, তার মানে কি আর কারোর সঙ্গে কোনো কথা বলবো না? না, সেটা বলছে না। তোমার যে স্বধর্ম, তোমার যে কর্ম, তুমি নিশ্চয়ই করবে, কিন্তু জড়িয়ে যেও না। আজকাল এটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কলিযুগ তো, গতির যুগ। ওই যে কলি একটা ঘোড়ার উপরে বসে আছে, দেখবেন এটা সিম্বলিক, ঘোড়ার উপরে বসে আছে, যে ঘোড়াটা হচ্ছে গতি। আজ বর্তমানে গতির যুগ। আগেকার দিনে আমরা একটা চিঠি লিখতাম, আমাদের আগেও, আমাদের সময় তখন এই ফোন টোন গুলো, এই সিনেমাতে দেখতাম উত্তম কুমার, তিনি বিরাট বড় জমিদার, তিনি একটা মাঠেতে বসে চা খাচ্ছেন, আর একটা আলখাল্লা মতো একটা পরে, আর তার যে চাকরটি সে একটা ফোন নিয়ে এলো লম্বা তার দিয়ে, সেইটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করছেন। আমরা মনে করতাম বাবা কি ব্যাপার, ফোন করছে। আমরা যখন কাউকে ফোন করতাম এত জোরে কথা বলতে হতো, ওপাশের লোকটা এমনিতেই যদি একটু গাছের উপরে উঠে বললে শুনতে পেত। তো এরকম অবস্থা। তারপরে একটা বিপ্লব এলো, এখন পকেটে পকেটে ফোন, পকেটে পকেটে টিভি, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলটা কি হলো? মনটা একেবারে এত কিছুর মধ্যে জড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে খবর আসছে, এই হচ্ছে সেই হচ্ছে, পৃথিবীর কোন কোনায়, আমি জড়িয়ে যাচ্ছি তার মধ্যে। আমার কিছু করার নেই, কিন্তু তবু তার মধ্যে জড়িয়ে যাচ্ছি। এখান থেকে মনটাকে তুলবো কি করে? সেই জন্য বললেন অন্য বাছা বিবঞ্চতা, সাধু সঙ্গ করো, ভালো ভালো কথা শোনো, ভালো বই পড়ো, ভালো বন্ধুদের সঙ্গে কথা বলো, তখন দেখবে এর থেকে তুমি বেরিয়ে যেতে পারছো। এই চৈতন্যদেবের কথাটা মনে রাখতে হবে। আর ঠাকুর বলছেন অন্তত একদিন যদিও সম্ভব হয়,
3 দিন হলে খুব ভালো, 1 সপ্তাহ হলে ভালো, যদি না হয় অন্তত একটা দিন নির্জনে গোপনে একা একা একটু ভগবানের কাছে কাঁদো তো, যে ঠাকুর এটা কি হচ্ছে, আমার মন যার মধ্যে তুমি রয়েছো আমি তাকে সংযত করতে পারছি না, নানান রকমের সব চিন্তা আসছে যেগুলো আমার কোনো কাজে লাগবে না, যেটা দিয়ে আমি কিছু করতে পারবো না। কেন আমি শুধু শুধু নিজেকে, আর প্রতিদিন সূর্য উঠছে আর ডুবছে, আমার জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে, মৃত্যুর দিনটা এগিয়ে আসছে, কবে চলে যাব কোনো ঠিক নেই, আবার সেই জঙ্গলের মধ্যে গিয়ে পড়বো, তুমি আমাকে রক্ষা করো। একটা দিন যদি আমরা, যেটাকে বলা হয় ইংলিশে রিট্রিট, অন্য কাজ থেকে বেরিয়ে গিয়ে একা একা, না হয় 2-3 জন খুব একই মনের মানুষ, তো 2-3 জন গেলে আবার গল্প শুরু হয়ে যায়, তার উপর এটা সেটা হয়, সেই জন্যে একা থাকতে পারলে আরো ভালো। তখন আবার উনি বলছেন, অরা ইব রতনাবৌ সংহতা যত্র নাড্য, এদের বলতে গিয়ে বলছেন, ওমিত্যেবং ধ্যায়ত আত্মানম স্বস্তিব পারয়া তমস পরস্তাৎ। প্রথমে 5 নম্বর শ্লোকে বললেন, ওই যে একাগ্র মন, ওটাই কিন্তু সেতু, ওটাই হচ্ছে অমৃতস্য সেতু। যে একাগ্র মন, যে মনটা শুধু ব্রহ্মের চিন্তা করছে, ওটাই হচ্ছে পার হবার। এই পার হয়ে কি হবে? 6 নম্বর শ্লোকে বলছেন যে তখন তুমি স্বস্তি বা পারয়া, তখন তুমি শান্তি পাবে, অন্ধকারের পারে গিয়ে তুমি, তোমার মঙ্গল হবে। অন্ধকারটা কি? অজ্ঞান, অজ্ঞানের পারে যাবে, পারে গিয়ে তুমি, তোমার মঙ্গল হবে। কি মঙ্গল? আর এই কষ্টের মধ্যে আসতে হবে না। তখন বললেন যে তখন তুমি কি হয়ে যাবে, কাকে পাবে, কার কাছে পৌঁছচ্ছ? 7 নম্বর মন্ত্রে বলছেন, ইয়া সর্বজ্ঞ সর্ববিদ সেইব মহিমা ভুবি দিব্যে ব্রহ্মপুরে এষ ব্রহ্মাত্মা প্রতিষ্ঠিতঃ ব্যোম আত্মা ব্রহ্মাত্মা প্রতিষ্ঠিতঃ। তো ব্রহ্মকে পাবো কোথায়? তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, আমার আর কোথাও খুঁজতে হবে না। রবীন্দ্রনাথের সেই গানটা আমি, মানে তোমাকে বাইরে টাইরে সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমি বাইরের দিকে তোমাকে খুঁজেছি, আমি পাহাড়ের মাথায়, নদীতে, জঙ্গলে, সমুদ্রে, কত জায়গায় খুঁজেছি, কিন্তু চোখ বুঝে অন্তরের মধ্যেই যে তুমি রয়েছো। সেজন্য বললেন যে তুমি, এই যে যা সর্বজ্ঞ সর্ববিদ, তিনি কোথায় থাকেন? যিনি সব কিছু জানেন, তিনি থাকেন দিব্যে ব্রহ্মপুরে হি এসা। ব্রহ্মপুর কোনটা? ব্রহ্মপুর হচ্ছে আমাদের এই হৃদয়টা, ব্রহ্মের পুর, ব্রহ্মটা যেখানে থাকেন সেটাই হচ্ছে ব্রহ্মপুর। মনোময় প্রাণ শরীর নেতা প্রতিষ্ঠিত অন্যে হৃদয়ম সন্নিধায় তদ্বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরাঃ আনন্দ রূপ অমৃতম যদ বিভাতি। আনন্দ হচ্ছে, আমরা কোথায় গিয়ে পৌঁছবো? ঈশ্বর লাভ করলে কি হবে, ব্রহ্মজ্ঞান লাভ করলে কি হবে, এখন সেইটি আমরা নানা রকম কল্পনা করি, মনে করি স্বর্গে যাব। অনেক লোক এই স্বর্গে যাবার কথাটা তো বলেন টলেন, কিন্তু স্বর্গে আছেটা কি? স্বর্গেতে, তখন উনি বলছেন যে স্বর্গেতে একটু আনন্দ আছে, কেন কাজ করতে হয় না ইত্যাদি, কিন্তু সেখানে বেশি দিন থাকা যায় না। কেন না? ভালো কাজ করার পর আমি একটা প্রমোশন পাই, তখন এই পৃথিবী থেকে স্বর্গে গেলাম, ভালো থাকলাম। অসনা পিপাসে, দুটো শব্দ ব্যবহার করছেন কঠোপনিষদে, সেখানে ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, সুতরাং কারুর চাকর হতে থাকা হবে না, কোনো চাকরি বাকরি করতে হবে না। আমার যে খিদে পায় বলেই তো চাকরি করতে হয়, শুধু শুধু করবো কেন?
খুব আনন্দে থাকবে, কিন্তু যেই ওই ভালো কাজটা শেষ হয়ে যাবে, স্টক শেষ হয়ে গেল, এখন আবার ফিরে আসতে হবে। সেই জন্য বলছেন বরঞ্চ মুক্তির পথে চলে যাও। আর মুক্তির পথে গেলে কি হবে, যে সোর্সে পৌঁছে যাবে। সোর্সটা কি? আনন্দ। তো সেটাতেই বললেন যে তুমি আনন্দে পৌঁছে যেতে পারবে। আনন্দ রূপ অমৃতম। অমৃতটা কি? আনন্দ। আনন্দটাই হচ্ছে অমৃত। আমি সবাই মিলে হই হই করে যাচ্ছি অমৃত সন্ধানে, একদম গিয়ে ডুব দিতে হবে। পরিচিত আছে নানান জনকে ধরে টরে ভিআইপি জায়গায় গিয়ে ডুব দিলাম। তারপরে আসার সময় গাড়িটা টায়ারটা ফেটে গেল, গরমের মধ্যে, না আছে খাবার দাবার, কোনো মেকানিক নেই, তারপরে রাস্তা জ্যাম, তারপরে রেগে মেগে দই চই করতে করতে ফিরে এলাম। আচ্ছা, এই অমৃতের কি প্রয়োজন? না, যদি অমৃতত্ব লাভ করতে হয় সেটা হচ্ছে শান্তি, সেটা হচ্ছে আনন্দ, আর সেটা হৃদয়ের মধ্যেই খুব সুন্দর করে পাওয়া যায়। তাই বলছেন এই জ্ঞানের মাধ্যমে তুমি এটাকে পাবে। এখন সেইটা কারা পাবে? 9 নম্বর মন্ত্রে বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ ক্ষীয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। আর কোন রকম জিজ্ঞাসা থাকবে না, কোন রকম ডাউট থাকবে না, সন্দেহ থাকবে না। সন্দেহ সমস্ত দূর হয়ে যাবে। আপনারা যদি খেয়াল করে থাকেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি বলছেন যে তিনি সন্দেহ রাক্ষসকে মেরে ফেলছেন। রাক্ষসের মতো শুধু সন্দেহ। ঈশ্বর আছেন, কোথায় আছেন, কিভাবে করছেন, আমাকে দেখান। এই আরে তুমি কি তৈরি হয়েছ ঈশ্বরকে দেখবে? এমনি শুধু শুধু এই কথাটা বললে তো হয় না। না, একটা ফিজিক্স পড়তে গেলে তৈরি হতে হয়, কেমিস্ট্রি পড়তে গেলে তৈরি হতে হয়, ডাক্তারি পড়তে গেলে কত পরিশ্রম করতে হয়। এই সমস্ত কিছুতে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আর কোনো প্রিপারেশন করবে না, তুমি সত্য, তুমি ব্রহ্মচর্য, তুমি সেবা, এই সমস্ত কোনো কিছু করবে না, বাস ব্রহ্মকে জেনে যাবে, তুমি ঈশ্বরকে জেনে যাবে। তুই বলে দিন কোথায় আছে, না আমরা বিশ্বাস করি না। এখন তোমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে গেল? তো এই যে তিনি বলছেন যখন যে এইটা পায় তার হৃদয়ের গ্রন্থি একদম মুক্ত হয়ে যায়, আর কোনো তার সন্দেহ থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে শিক্ষা দেবার জন্যে মানুষের রূপ ধরে এসেছেন এবং বলছেন সত্যি বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এখন জগতে যত বড় বড় লোক এসে যত কিছুই বোঝাক না কেন শ্রীরামকৃষ্ণকে, না না তোমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট নেই, তুমি আবার কি বলবে? শ্রীরামকৃষ্ণ স্কুলে যাননি, কিন্তু সত্যটা উপলব্ধি করেছেন। এতটুকু তার মধ্যে কোনো সন্দেহ নেই। শিয়ন্তে চাস্য কর্মাণি, তার সমস্ত কর্মগুলো শেষ হয়ে গেছে, আর কোনো কর্ম নেই। তখন তিনি পৌঁছে যাচ্ছেন একটা অসাধারণ অবস্থায়। সেই অবস্থাটা কিরকম? তখন ওই 10 নম্বর শ্লোকে বলছেন হিরণ্ময়ী পরে কোশে বিরজম ব্রহ্ম নিষ্কলম তৎশুভ্রম জ্যোতিষাম জ্যোতি তদ যদ আত্মবিদো বিদু। যারা এই আত্মবিদ, যারা এটাকে জেনেছেন, তারাই জেনেছেন এটা শুধু জ্যোতি, জ্ঞানের জ্যোতি, সমস্ত পরে কোনো মালিনতা সেখানে নেই। মলিনতাটা কোনটা? স্বার্থপরতাই হচ্ছে মলিনতা। আমি আর আমার, আমি আর আমার যখন করতে থাকি। আবার এটাকে বোঝাবার জন্য আরেকটু জোর দিয়ে বলছেন না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি কুতোয়ম অগ্নিহি তমেব ভান্তাম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। কি দিয়ে তুমি দেখতে পেলে? সূর্যের আলোতে দেখলে, চাঁদের আলোতে দেখলে, আগুনের আলোতে দেখলে, কি দিয়ে দেখতে পেলে? কিচ্ছু লাগে না, কেননা তিনি নিজেই সেই উজ্জ্বল, ওসব কিচ্ছু লাগে না। সেই জন্যে তিনি হচ্ছেন সেই জ্যোতি,
যার থেকে সব কিছু আলোকিত হচ্ছে। তিনিই সেই শক্তি যার থেকে সবকিছু প্রবাহিত হচ্ছে। তারপরে এই দ্বিতীয় মুন্ডক শেষ করছেন, ব্রহ্মৈ বেদ অমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণেস্তর উত্তরেণ রেণ অধশ্চ ঊর্ধ্বম প্রসিতম ব্রহ্মৈ বেদম বিশ্বমেদম বরিষ্ঠম। এই সমস্ত জগৎই হচ্ছে ব্রহ্ম। এই জগতের অমৃতম ব্রহ্ম এব পুরস্তাদ, এই যে অমৃত স্বরূপ, অমৃত মানে আনন্দ, এই অমৃত স্বরূপ বা আনন্দ স্বরূপ তিনি এই জগতের সামনে রয়েছেন। আচ্ছা, আমাদের জীবনের লক্ষ্যটা কি বলুন? আনন্দই তো। আমরা পড়াশুনো করি, বড় হয়ে চাকরি করব, বড় পজিশন পাবো, কিন্তু পজিশন পেয়ে যদি দুঃখ পাই, তাহলে কি আমরা সেটা নেব? কখনো নেব না। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পলিটিশিয়ান কিংবা ব্যবসাদার হওয়া নয়। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ লাভ করা। ওইটি করলে, ওইটি পেলে আমি হয়তো আনন্দ পাবো। সংসার করি আনন্দ পাওয়ার জন্যে, সন্ন্যাস গ্রহণ করি আনন্দ পাওয়ার জন্যে, সমস্ত কিছু আমরা করি আনন্দের জন্যে। তাই তিনি বলছেন সেই আনন্দটা তিনি তোমার সামনে রয়েছেন, তোমার পেছনে রয়েছেন, তোমার দক্ষিণে রয়েছেন, তোমার উত্তরে রয়েছেন, তোমার নিচে রয়েছেন, তোমার ওপরে রয়েছেন। সর্বব্রহ্ম ইদম বিশ্বমিদম বরিষ্ঠম, তিনিই একমাত্র সত্য। এটাই হচ্ছে বেদের অনুশাসন। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই এই সমস্ত প্রাণীরা জাত হয়েছে। আমাদের জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের লক্ষ্য আনন্দ লাভ করা। ওই একটা সার্টিফিকেট পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। আমাকে এমন কিছু হতে হবে যাতে আমি আনন্দে থাকতে পারবো। কি সেইটা? আমার মধ্যে কোনো কলুষতা না থাকে। কি সেই কলুষতা? স্বার্থপরতা যেন না থাকে। তাহলে আমি ঠিক ঠিক আনন্দ লাভ করব। আজকে এখানে শেষ করি। এরপরে মাসেতে আমরা আর একটা অধ্যায় শুরু করব। এখানে আমরা শান্তি বলে শেষ করব, 3 বার শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।